নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের একদম একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। চিকেন পকোড়া তো আপনারা অনেক রকমই খেয়েছেন। আজকে আমি যেটা বানাচ্ছি এই পদ্ধতিতে আপনারা একবার বানিয়ে দেখুন এই চিকেন পকোড়াটা কত সুন্দর হয়। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যাক। তাহলে বন্ধুরা আমি উনুন জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কয়েকটা গোলমরিচ এবং 3টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে কড়া থেকে তুলে নিচ্ছি। এই যে হামানদিস্তার মধ্যে এগুলোকে আমি এবারে গুঁড়ো করে নেব। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এগুলোকে এবারে আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। মাংসগুলো তো আমার কাটা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো এবং শুকনো লঙ্কাও গোলমরিচ যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, সব কিছু ভালো করে মেখে নেব। বন্ধুরা আপনাদের বিকেলে কোনো স্ন্যাক্স জাতীয় খাবার খেতে ইচ্ছে করলে এইভাবে আপনারা একটু চিকেন এনে বাড়িতে এইভাবে পকোড়া বানিয়ে খাবেন। এই পকোড়াটা সত্যিই খেতে খুবই ভালো, একদম অন্য ধরনের। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, অল্প একটু চিনি। এখানে আমি অল্প পরিমাণে চিনিটা দিলাম কারণ যেহেতু আমি টক দইটা দিয়েছি সেই জন্য স্বাদটা ব্যালেন্স আনার জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি। এবার এটাও খুব ভালো করে এর সাথে মেখে নেব। এবার এটা মাখানো হয়ে গিয়েছে, আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এটা বেশিক্ষণ রাখার দরকার নেই, 10 মিনিট রাখলেই হবে। এবারে উনুন জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটাতে সাদা তেল দিয়ে দিলাম। এবারে ওই কড়ার মধ্যে যে তেলটা গরম হয়ে গিয়েছে ওর থেকে 2-3 চামচ গরম তেল তুলে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ডিম ফাটিয়েও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবারে সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা আমি আমার চ্যানেলে সানডে স্পেশাল নতুন সিরিজ শুরু করেছি। প্রত্যেক রবিবার সকাল 7টায় আপনারা স্পেশাল কিছু রান্না আমার চ্যানেলে দেখতে পাবেন। এই রান্নাগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে নিত্য নতুন রেসিপি পেতে। বন্ধুরা চিকেন পকোড়া তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, চিকেন পকোড়াটার স্বাদ একদম অন্য রকমের। দেখুন বন্ধুরা খুব ভালো করে আমার মাখানো হয়ে গিয়েছে। বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন এবং পকোড়াটাও আমার কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি খুব গাঢ় করে দিইনি। মাংসর গায়েটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কর্নফ্লাওয়ারটা আমি কতটা দিয়েছি। এবারে তেলটা তো গরম হয়ে গিয়েছে, এবারে মাংসগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা চ্যানেলে যদি আমার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।
দেখুন বন্ধুরা, পকোড়াগুলো তো আমার ছাড়া হয়ে গিয়েছে। এবারে খুব ভালো করে এগুলো ভেজে নেব। এবারে এক পাশ তো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে উল্টে দেব। দেখুন বন্ধুরা, সব পকোড়াগুলো আমি উল্টে দিয়েছি। এবারে দুই পাশ খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, দুই পাশ আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে ছান্তার সাহায্যে এগুলো ছেঁকে তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝাড়িয়ে নিচ্ছি। এবারে রেখে দিলাম। বাকি পকোড়াগুলো এই একই রকমভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো আমার কেমন হয়েছে একটা কেটে আপনাদের ভেতরটা দেখাচ্ছি। ভিতরে মাংসটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, সব পকোড়াগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি। বাকি পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে সব তুলে নিচ্ছি। এবারে আমি যে গোলমরিচ এবং শুকনো লঙ্কা গুঁড়ো করেছিলাম তার কিছুটা রেখে দিয়েছিলাম, সেগুলো এর উপরে ছড়িয়ে দিচ্ছি। কিছুটা ধনেপাতা কুচিও ছড়িয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, আমার এই পকোড়াটা দেখতে এবং খেতে কত সুন্দর হয়েছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।